বন্ধুরা, আজকে এসেছি ড্রোনটাকে একটু সার্ভিস করার জন্য। অর্থাৎ ড্রোনটা ঠিকমতো উঠছে কিনা, একে নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, ঠিক এইটি দেখার জন্য রাজশাহী শহরের একটু উত্তর পশ্চিম কর্নারে আলীনগর যে এলাকাটি, আমি সেখানে অবস্থান করছি। দেখুন, রাজশাহী শহর ক্রমেই বর্ধিষ্ণু হচ্ছে। একের পর এক রাজশাহী শহরের চারপাশে যত ধানের জমি অথবা ফসলের জমি ছিল, সব ধীরে 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 গ্রাস করে ফেলছে ইটকাট পাথরের জঙ্গল। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের গ্রাম এবং শহরের এই তুলনামূলক বিচারটা দেখিয়েছিলাম। আজকেও সেই একই রকম। দেখুন কিভাবে আস্তে 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 ঘন শহর থেকে হালকার দিকে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু এই হালকা এলাকাও পুরোপুরি হালকা থাকছে না। এই এলাকাতেও জনবসতি গড়ে উঠছে, ইট কাঠ পাথরের ভবন গড়ে উঠছে। চারিদিক থেকে ধীরে ধীরে সমস্ত সবুজ জমিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি এই যে নিম গাছের নিচে দাঁড়িয়ে আছি, আমার চারপাশটা কি সুন্দর সবুজ, অসাধারণ সবুজ। এখানে আমবাগান রয়েছে, এখানে নিচে ধানের জমি রয়েছে। একটা ছেলে তার ঘুড়ি উড়াবে বলে সেই ঘুড়ির সুতাটাকে সে বারবার করে এক গাছের সঙ্গে বেঁধে আর এক গাছের সঙ্গে নিয়ে যাচ্ছে, সেটিকে নাটাই বন্দি করছে। আর দূরে পাখি উঠছে, সেটিও মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে আমার ড্রোনের মতোই। আমার ড্রোনটি মাঝে মাঝে একবার শহরের দিকে উকি দিচ্ছে, একবার গ্রামের দিকে উকি দিচ্ছে। এই দুটো জিনিসই আমার ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে ও যেন আমার মনের কথাটা বুঝছে, আসলে আমি কি চাই। বন্ধুরা, এই রকম সুন্দর জায়গায় মাঝে মাঝে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আশা করি। এই জায়গাটি শহরের মধ্যে হলেও কি সুন্দর। এখানে এসে দাঁড়িয়ে আমার যে শান্তি লাগছিল, সেই শান্তিটি কখন যেন হারিয়ে যায়, কখন যেন এই গাছটি কেটে ফেলে এখানেও তৈরি হবে একটি ভবন। এবং এই কথা যখনই মনের মধ্যে উদয় হয়, তখনই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। আমরা আমাদের নগর জীবনে অনেক সুযোগ সুবিধা পেতে চাই, ঘরে বসে অনেক সুযোগ সুবিধা পেতে চাই, পরিশ্রম করতে চাই না, কিন্তু এর ফল কি দাঁড়াচ্ছে? আমাদের খাবার আসবে কোথায় থেকে? আমাদের দেশে অন্য কোনো সম্পদ নেই, খনিজ সম্পদ তেমন নেই বললেই চলে। গ্যাস যা আছে তাও শেষ হয়ে যাবে, তেল খুব একটা নেই, সামান্য কিছু, ওটাতে চলে নাকি। আমাদের খাবার থেকে শুরু করে অধিকাংশ জিনিস আমদানি করতে হয়। আমাদের দেশে অনেক খাবার উৎপন্ন হয় ঠিকই, কিন্তু এই যে বললাম, শহরের বর্ধিষ্ণু এলাকার জন্য ধীরে ধীরে এই ফসলের জমিগুলো একদম নিঃশেষ হয়ে যাচ্ছে এবং এর কারণেই আস্তে আস্তে আমাদের খাবারের অভাব হবে, বিদেশ থেকে খাবার আমদানি করতে হবে এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হবে। অর্থ আসবে কোত্থেকে? আমাদের হয় ইন্ডাস্ট্রি দরকার অথবা বিদেশে দক্ষ নাগরিক আমাদের পাঠানো দরকার, কিন্তু কোনোটাই যেন ঠিক মতো হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে হওয়া উচিত, যে সিস্টেমে হওয়া উচিত, ঠিক সেরকম সিস্টেমেটিক্যালি গড়ে উঠছে না। নানান ভাবে অসন্তোষ, মালিকদের অতি লাভের বা অতি মুনাফার ইচ্ছা, শ্রমিকদের ফাঁকি দেওয়ার বাসনা, সময়টাকে ঠিকমতো কাজে না লাগানো, বিদেশে যাদের কাছে মাল পাঠাবো আমরা, অর্থাৎ রপ্তানি করব, তাদের কথা অনুযায়ী সেগুলাকে কখনো কখনো আমরা একটু এদিক সেদিক করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যাই। এছাড়া তো আছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি। বিভিন্নভাবে আমরা আমাদের সময় এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারছি না। দেখুন, আকাশের উপর দিয়ে যখন ড্রোনটা চলছে, তখন শহরটাকে দেখতে সত্যিই কি অসাধারণ লাগে। আমার কাছে মনে হয় এর থেকেও অনেক বেশি সুন্দর লাগে যখন এই যে ড্রোনটি ঘুরে আবার সবুজ ঘাসপালা অথবা সবুজ ক্ষেত দেখাচ্ছে, তখন এই কন্ট্রাস্টটা আমার ভীষণ ভালো লাগে। অর্থাৎ একদিকে শহর আর একদিকে গ্রাম, দুটোই যেন পাশাপাশি অবস্থান করছে এবং আমরা শহর থেকে একটু যানটা হাঁসফাঁস করলেই, একটু কখনো মনের মধ্যে একটু অশান্তি বিরাজ করলেই আমরা হাঁটতে হাঁটতে চলে আসি শহরের উপকণ্ঠে এই গ্রামীণ জীবনে। এখানে ঘাসের আলির উপর দিয়ে হাঁটা অথবা দুদিকে জমি তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া বা কখনো কখনো ধানের জমির মাঝখান দিয়ে হেঁটে যাওয়া, এটি যেন অন্যরকম একটি ফিলিংস বা অনুভূতি রয়েছে। ঠান্ডা ঠান্ডা একটি অনুভূতি হয়, একটা অদ্ভুত ধরনের গন্ধ বের হয়। এই সবগুলোই আসলে একদম প্রকৃতির নিজস্ব গন্ধ। এই প্রকৃতির মাঝে যখনই আপনি আসবেন, আপনাকে দুহাত উজাড় করে তারা অক্সিজেন দিয়ে দিবে, আপনার প্রাণ বায়ুতে ভরে যাবে, আপনার পুরো জীবনটা, আপনার দেহটা, আপনার নিজেকে রিচার্জ করা মনে হবে। তাই বন্ধুরা, আসুন, আমরা নগরে বাস করব ঠিকই, কিন্তু শহর পাশাপাশি আমরা গ্রামকে যেন উপেক্ষা না করি। এই গ্রামের সহজ সরল মানুষ, এই গ্রামের ফসল, এই গ্রামের ক্ষেত খামারি,
এই গ্রামের সবুজ, এই সবগুলোই আমাদের প্রাণের অংশ। এগুলো না থাকলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না। বন্ধুরা, জীবন তো আমাদের একটাই, আর এই সুন্দর জীবনটিকে আরো সুন্দরতম করে তোলার জন্য আমাদের মাঝে মাঝে আমার বলয় থেকে একটু বেরিয়ে আসা দরকার। বন্ধুরা, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে আসুন, এমনি সুন্দর পরিবেশে দুদণ্ড হাঁটুন, ঘুরে বেড়ান। বাইক থাকলে নিয়ে একটু গ্রামের মধ্যে চলে যান, বাইকটা থামিয়ে ফসলের ক্ষেতের আল দিয়ে একটু হাঁটুন, দেখুন সত্যি আপনার কত ভালো লাগবে। তাই এগুলোকে ধ্বংস না করে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করি। আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।